বেগম খালেদা জিয়ার সম্মানে দিনাজপুর ৩ আসনে কোনো প্রার্থী ঘোষণা করি নাই এবং একই সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার যে সংগ্রাম, তার যে আপসীন ভূমিকা, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং গণ অধিকার পরিষদ আগেই কিন্তু ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই আসনগুলোতে গণ অধিকার পরিষদ কোনো প্রার্থী ঘোষণা করবে না। যে কারণে আমাদের দিনাজপুর ৩-এ প্রার্থী থাকলেও আমরা সেই প্রার্থীর নাম ঘোষণা করছি না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার আপসীন ভূমিকা পুরো বাংলাদেশের মানুষ দেখেছে, পুরো বিশ্ববাসী জানে তিনি যেভাবে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন। আমরা তার আসনগুলোতে কোনো প্রার্থী ঘোষণা করছি না। এই মুহূর্তে আমরা খুলনা বিভাগে যারা আমার 50টি আসনে প্রার্থী ঘোষণা করেছি, আজকে আমরা আরও 150 আসনে প্রার্থী ঘোষণা করলাম। সব মিলিয়ে গণ অধিকার পরিষদ এখনো পর্যন্ত 200 আসনে প্রার্থী ঘোষণা করেছে। এরপরে আমরা আরও 100 আসনে খুব শীঘ্রই আমরা প্রার্থী ঘোষণা করব। আমরা 300 আসনেই প্রার্থী ঘোষণা করতে চাই। আমাদের নেতৃবৃন্দকে বলবো আপনারা সেইভাবে প্রস্তুতি গ্রহণ করেন। কিছু আসনে জটিলতা আছে, যে কারণে ওই আসনগুলোতে আমরা হোল্ড রেখেছি। আমরা আলোচনার মাধ্যমে সেখানেও চূড়ান্ত প্রার্থী ঘোষণা করব। যারা আজকে যাদের নাম আসেনি, অনেকের নামগুলো হোল্ড আছে, জটিলতা আছে, আলোচনার প্রয়োজন, আলোচনা করে সেখানেও আমরা প্রার্থী ঘোষণা করব।